মেয়েদের পকেট মেরে পাবি বেশি মজা। अपना तो सपना मानी दिन तक चिता चिता दिन तक ना। একটা সময় ছিল যখন বাঙালি সিনেমা মানেই ছিল নাচ গান আর এক্সপ্রেশন ভরপুর আনন্দ, যেখানে নায়কের হাসিতে দর্শক হাসত, নায়কের নাচে দর্শকও তাল মিলিয়ে উঠত। আজ আমরা ফিরে যাব সেই আনন্দের দিনে, যেখানে একটাই গান, দুইজন সুপারস্টার, দুই দুনিয়া, কিন্তু মিউজিক একটাই। একদিকে বাংলাদেশের অ্যাকশন কিং মান্না, অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুজনেই ছিলেন তাদের সময়ে নিজের রাজ্যের রাজা। মান্নার উল্টাপাল্টা 69 সিনেমায় গানটি ছিল ধিন তাক ধিনা ধিনা। পুরো গান জুড়ে মান্নার এনার্জি, তার চোখের খেলা আর মান্নার সেই চিরচেনা পরিচিত হাসি, যা মুহূর্তেই দর্শককে টানত। এরপর পশ্চিমবঙ্গে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিক্রম সিংহ সিনেমা, আর সেখানেও বাজে এই একই সুর, ধিন তাক তাক চিতা চিতা। নায়ক প্রসেনজিৎ ভঙ্গিতে, পোশাকে আর স্টাইলে ছিলেন এক রাজপুত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই সুর একই মেজাজে কে মাতিয়ে রেখেছিল দর্শককে, কে এই গানে দিয়েছিল আসল প্রাণ, আর কে কাকে কপি করেছে? এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের আয়োজনে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে জানা দরকার গানটি কোথা থেকে শুরু হলো। ধিন তাক ধিনা ধিনা প্রথমে শোনা যায় বাংলাদেশের সিনেমা উল্টাপাল্টা 69-এ, যা মুক্তি পায় 2007 সালে। নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন পূর্ণিমা। গানটি ছিল একদম মুড লিফটার। বিয়ের অনুষ্ঠান, উৎসব, এমনকি মঞ্চেও এই গান একসময় ঝড় তুলেছিল। সিনেমাতে এখন নাইরে শাড়ি চল, পোশাক হলো ছোট, সরতে চায় না নয়ন। এর প্রায় 5 বছর পর 2012 সালে টলিউডে মুক্তি পায় বিক্রম সিংহ সিনেমা, যেখানে নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর গান ধিন তাক তাক চিতা চিতা। মিউজিক, রিদম, এমনকি কোরিওগ্রাফিও অনেকটা একই ধাঁচের হয়। এবার আসা যাক আসল জায়গায়। এই দুইজনের মধ্যে কার পারফরমেন্স সবচেয়ে সুন্দর ছিল? মান্নার ভার্সন। মান্নার নাচে ছিল একটা প্রাকৃতিক শক্তি, তার হাসি ছিল একদম বন্ধুর মতো, চোখে ছিল মজার ছোঁয়া। এই গানে মান্না শুধু নাচেননি, বরং দর্শককে সঙ্গে নিয়ে গেছেন। তার হাতের মুভমেন্ট, লাফ, রিদম সবকিছুই ছিল পুরো দোস্ত এনার্জিতে ভরা। এই গানে আরেকটা জিনিস খেয়াল করলে বুঝবেন, গানটিতে মান্না ছিল খুবই কনফিডেন্ট পারফর্মার, যেন তিনি নিজের গানটাই উপভোগ করছিলেন। এবার প্রসেনজিতের ভার্সন। প্রসেনজিতের ভার্সনে আসে আধুনিক ও রাজকীয় ভাব। রঙিন সেট, বড় ব্যাক ড্যান্সার টিম এবং কোরিওগ্রাফিও ছিল নিখুঁত। তবে তার এক্সপ্রেশন ছিল তুলনামূলক কম প্লেফুল, বরং অনেকটা হিরোইজম দেখানোর ধাঁচে। প্রসেনজিৎ গানটা করেছেন স্টাইল দিয়ে, মান্না করেছেন প্রাণ দিয়ে। এবার দেখে নেওয়া যাক কে কাকে কপি করেছে। এই প্রশ্নটির উত্তর খুবই স্পষ্ট। গানটি প্রথমে এসেছে বাংলাদেশের উল্টাপাল্টা 69 সিনেমায়, এবং টলিউডে বিক্রম সিংহ সিনেমাটি তার পরেই তৈরি। অর্থাৎ এখানে মূলত ঢালিউডের ভার্সন মান্নার গানটি থেকে অনুপ্রাণিত হয়েছে প্রসেনজিৎ।
সোজা কথা, এই গানের কপির আইডিয়া এসেছে মান্নার গান থেকেই। धिन तक तक चिता चिता धिन तक तक ना धिन तक तक चिता चिता धिन तक तक ना। এবার চলুন দেখে নেওয়া যাক এই দুজনের মধ্যে কে সেরা। তাহলে এবার শেষ প্রশ্ন, এই গানে কে সেরা? মান্না ছিলেন এমন একজন নায়ক যিনি প্রতিটি ফ্রেমে নিজের জীবন ঢেলে দিতেন। তার মুখে আনন্দের হাসি, নাচে কাঁচা শক্তি, আর তার এক্সপ্রেশনে ছিল এক ধরনের সরলতা। এগুলি দেখছো? যেই নাচন কুদন দেখলে মনে হয় জায়গা থাকি সারাক্ষণ। অন্যদিকে প্রসেনজিৎ এক নিখুঁত পারফর্মার। তার স্টাইল, পোশাক, ক্যামেরা হ্যান্ডেলিং ছিল মাস্টার লেভেলের। খাপে খাপ পড়ে গেলে কপালের দরজা খোলে টাকা যাক সুযোগ বুঝেই এন্ট্রি মারি রে। কিন্তু যখন কথা আসে ফিল বা আবেগের, তখন মান্নাই এগিয়ে। বলা যায় স্টাইলের দিক থেকে জিতেছেন প্রসেনজিৎ, আর হৃদয়ের দিক থেকে জিতেছেন মান্না। আর আমার মতে ধিন তাক ধিনা ধিনা গানে সবচেয়ে প্রাণবদ্ধ পারফরমেন্স দিয়েছিল নায়ক মান্না। তো এবার আপনার মতে কে সেরা ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।